তোমরা মামলাটা তুলে নিয়ে সুরজের বাপরে সারাই আনো, নাইলে ওরা আমারে বাঁচতে দিব না, মাইরেই ফেলাইব। তাহলে ছোটকা কি কই? আমি কেমনে কম? গাছ দুইটা এমনি রোমান্টিক মুডে দাঁড়াই আছেন কেন? আমার সুলতানা আইছিল। সুলতানা কালকে আমরা মারছে, তার বিচার আগে করে। সুলতানার লগে তোমরা লাগতে গেছো কেন? তোরা সারা পেলি কেমনে রে? ভাইজান আমি ছাড়াইছি। সুহাগার বৌমা এখনো আইতেছে না কেন? থানায় গেছে না, হয়তো কোনো কাজে দেরি হইতেছে। ওই যে রিমানা চলে আইছে। ভাই তোমরা আইছো? আইছি রে। কি রে সোহাগ, এত দেরি করলি কেন? সৌরভ আব্বা সুরজ ভাইয়ের সেজু ভাইরে জেল থেকে সারাই নিয়ে এসেছি। আর এইদিকে বড় মোড়ল আইসা আমার ঘরে শেষ করে দেওয়ার পরিকল্পনা করতেছে। যতই পরিকল্পনা করুক, ওরা আমাকে কিছুই করতে পারবো না। ভাই আমি সুলতানের বিয়ে করছি, এর লাইগা আমারে পাইলে খুন করবো কইছে। আমার জান থাকতে আমার জামাইরে খুন করব? শুনেন লতিফ ভাই, হুমকি দিতে তো আর টাকা পয়সা লাগে না, তাই হুমকি দেয়। আমরা যতদিন আছি তো ওরে কেউ কিচ্ছু করতে পারবো না। তারপরও মোরল রাজা কয় তা কইরা ছাড়ে। এর জন্যই আমাকে সবসময় সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। লতিফ, তোরা এলাকাতে সারাক্ষণ কি হয় সবকিছুর খোঁজ খবর রাখবি। আহসানুল্লাহ মোড়ল আমগুলোকে পারতাছে না, তাই বড় মোড়লটা আবার নিয়ে আইছে। যতই নিয়ে আসুক আমগুলোকে পারবো না। আমগুলোকে যা যা করতে প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। ভাইজান, পরিমার শরীরের লক্ষণ কিন্তু ভালো মনে হচ্ছে না, তুমি কি করবা? একটা একটা করে সবগুলারে সাইজ করতে দে। আমার মনে হয় সুরজের মা লিমার সাথে মিলে ওকে ছাড়াই আনছে। এই জন্যই তো সুরজের মাইরে মাইরে ফেলাইতে চাইছিলাম। গত রাইতে ছোট মারে পাই নাই, পাইলে একবারই মারি লাইতাম। পালাই আজ কয়দিন থাকবো, একেবারে শেষ করে। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সাদেক মিয়া? জি ভালো। আপনার কথা মতো আমি সোহাগরে বলছি জমি বিক্রি করবো। খুব ভালো করছো। তা এখন কবে টাকা নিয়ে জমির দলিল করে দিবা? আগামীকাল। আচ্ছা ঠিক আছে, 10 লাখ টাকা বুঝা নিয়ে দলিলের সই দিয়া যাইও। জি জি আচ্ছা। তারপর সোহাগের কাছ থেকে টাকা নিয়ে জমির দলিল করে দিবা, ঠিক আছে? জি জি, আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এক জমি দুজনের কাছে বিক্রি করবা? হ্যাঁ, এইবার এমন খেলা খেলামু মোরলগো জমিন খাইতে আসে জনমের খাউন খাও। এমন শিক্ষা দিমু জীবনে আর মোরলগো জমির কেনার নাম মুখে আন। আপু, আজকে আলু ভর্তা কেমনে করে করতে হয় এটা তোমারে শিখাবো। প্রথম আলুগুলা ভালো করে ধুইবা। আচ্ছা, তারপরে আলুগুলা পাতিলের মধ্যে দিয়ে আলুগুলো যেন ডুইবা যায় ওই পরিমাণ পানি দিবা। গরম পানি দিতে হইব না? গরম পানি দিবা কেন, ঠান্ডা পানি দিবা। মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে। ঠান্ডা পানি দিলে আলু সিদ্ধ হইব কেমনে? আরে আপু, ঠান্ডা পানি চুলাই দিলেই তো গরম হইব। আর সেই গরমে আলু সিদ্ধ হইব। বুঝায় কইবেন তো। ভাবি, চাচি আম্মা, সুলতানের রান্না করানোর দরকার নাই। দরকার নাই কেন? ওরে আর হাতটা পুরো খেলাইব। ওরে আমার দরদ রে, তাহলে আপনার রান্না করে খাইবো কে? হ্যাঁ, আমি রান্না করব। তুমি রান্না করবা? তাহলে আসো, বসো এখানে। সুলতানা বসো। প্রথম সোহাগের বাপু এমন কথা কইছিল, আমারে রান্না করে খাওয়াইব। তারপরে আম্মা? তারপর আর কি, আজীবন ধরে আমারই রান্না করে খাওয়াইতে হইতেছে। চাচি আম্মা, আমি কিন্তু এমন করবো না। এই, তুই যাবি না? দিব তোরে খুন্তি দিয়ে একটা বাড়ি। যাইতেছি।
কই গেছিলি? থানায় গেছিলাম সুরজের বাপরে সারানো লেগে। তা সারা রাইতে কি থানায় আছিলেন? বড় বউ মুখ সামলায় কথা কও। বড় বউ তো ঠিকই কইছে, আগের দিন সারা রাত কই আছিলি তুই? বড় ভাইজান আর ভাইজান যখন আমার মাইরা ফেলানোর প্ল্যান করছিল, আমি সব কথা শুনে ফেলাইছিলাম। তারপর রিমাগো বাড়িতে চলে গেছিলাম। রিমাগো বাড়িতে গেছিলেন এটা কইলেই পারেন, এসব আজাইরা সাজানো নাটক বানানোর কি দরকার? আর কত নাটক সাজাবি তুই? এখন থেকে নাটক না, যা হইব সামনাসামনি হইব, বাস্তবেই হইব। দেহমনি মঞ্চ নাটক বানান না টেলিভিশনের নাটক বানান? সফল হই না ব্যর্থ হই তা সময় হইলেই দেখতে পারবেন। ভাবি সাপ। আম্মা, আপনি ছোট আম্মার কথা সিরি শুনলেন? ও আমার সবচেয়ে বেশি ক্ষতি করছে। খালি একবার কোন এমন ক্ষতি করমু যাতে যতদিন বাইচা থাকে অতদিন জানি মনে রাখে। থাক, রিমার বাপ আর বড় ভাইজান মিল্লা যা করার তাই করব। চলো, কাম আছে। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আব্বা, আপনার কাছে টাকা চাইছিলাম, দিলেন না তো? ভাইজান, রতন খালি টাকা চায়, আমার কিন্তু আর সহ্য হইতেছে না। শান্ত হতো। তোর কত টাকা লাগবে রে বাবা? আমার কথা বলে মাস্টারের কাছ থেকে নিয়ে যা। 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? ওই টাকা কি গাছের গোটা আছে পাওয়া যায়? তুই বুঝস না কেন? পোলাপান বিয়ে শাদী করছে, খরচ বরচ দরকার আছে। যা তো বাবা, যা ওই মাস্টারের কাছ থেকে বলে নিয়ে যা। আর আমার জমি জমা তো বুঝাই দিলেন না, শীঘ্রই বুঝাই দিবেন। কত বড় বেয়াদব। আগে ওই ফকির নেগুলারে সাইজ করে লই, তারপরে বাড়ির বেয়াদব গুলারে সোজা কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদেক আইছো? জি মোড়ল সাহেব।
সাদেক মিয়া, এখন কি করবা কথা মনে আছে? জি জি মোড়ল সাহেব, মনে আছে। সোহাগ বাইরে কাওলা দিয়া টাকা নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবো। শোনো, কালকে ওর কাছ থেকে টাকা নিয়া জমির দলিল কইরা দিবা, ঠিক আছে? জি মোড়ল সাহেব। আর কোন রকম চালাকি করবা না। সালাম মিজান। জি মোড়ল সাহেব। যা সাদেকরে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে। জি মোড়ল সাহেব। সাদেক মিয়া আসেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান 10 লাখ টাকা দিয়ে দিলা? শোন, আমি মোরল বাড়ির বড় ছেলে। এই মোরল বাড়ির 150 বছরের ঐতিহ্যকে আমি নষ্ট হতে দিতে পারি না। মাঝে মাঝে লস দিয়েও জিততে হয়। শুধু দেখ আমি কেমন খেলা খেলি। আরে সুলতানা, তুমি অসময় কেন আসলা? আপনারা দেখতে মন চাইতেছিল তাই চলে আসলো। মনটা কন্ট্রোল করো। কতদিন পর মরল বাড়িতে ফিরে আইছি। কত কাজ, কত দায়িত্ব করে আছে, তুমি জানো না? স্যার প্রধানে কেমন হয়ে গেছে, আমার আগের মতন আর ভালোই বাসেন না। কে কইছে তোমারে ভালোবাসি না? তোমারে অনেক ভালোবাসি। তুমি কল্পনা করতে পারবে না কতটুকু ভালোবাসি। মাস্টার, ভাবি সরি সরি সরি, আমি বুঝতে পারি নাই। কি হয়েছে শিওলি? মাস্টার আমার কাছে এসে কেমন জানি করতেছে। কি ভাবছো আমি এখনো জেলে? আমি জেল থেকে আয়া পড়ছি। ভাইজান, আপনি জেলে থাকলেও আমার কিছু করার নাই, আপনি বাড়িতে থাকলেও আমার কিছু করার। তোর যদি আর আমি আমার বউর আশেপাশে দেখি একদম মাইরে ফেলাম। যা। হইছে, চলো ঘরে চলো। না আমি ঘরে যাবো না, আমার কাম আছে, তুমি ঘরে যাও। আচ্ছা, এই যে ফাইলের কাজটা শেষ হয়েছে। কাজ শেষ? খুব ভালো করছো। এবার নিশ্চিন্ত মনে বসে থাকো। সোহেল ভাই। সাদেক, কি খবর? হ্যাঁ ভালো। ভাই টাকা দিতে পারবেন? তাহলে আজকেই জমি লিখে দিন। দিতে পারবো, বস। আচ্ছা। কাগজপত্র ঠিক আছে কিনা দেখে লই তো? সব ঠিকঠাক আছে চাচা। ওর বাপে মোড়লগো কাছে 5 শতক জমি লিখে দিছিল। মোড়লরা 13 শতক জমি দখল করে খাইতেছে। তুমি না মোড়লের কাছে গেছিলা? গেছিলাম, কিন্তু মোড়ল বলে আমার নাকি জমি দিবে না। তুমি খালি জমিটা আমার কাছে একবার বিক্রি করে দাও। জমি কেমনে দখল করতে হয় এটা আমি জানি। হ ভাই, এই জন্যই তো তোমার কাছে বিক্রি করতে এলাম। চাচা, আমার টাকা থেকে 6 লাখ টাকা দেন তো। সাদেক, টাকা বুঝা পাইছো? হ্যাঁ ভাই। নাও, এই দলিলটাকে সাইন করো। ভাই আমি তাইলে আসি। ঠিক আছে, তুমি যাও। চাচা, কাম তো হয়ে গেছে, আমি তাহলে আজকে বাড়ি যাই। আচ্ছা যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সম্মা? এক রাত কইছিলাম, সবাই খালি জিগাজিগি করতেছে। কে জবাব চাই? আমার সামনে আসুক, ডিসিশন নিয়ে নিমু। অনেক সহ্য করছি। আর না, আমার মায়ের মারতে চায়, একেবারে কিয়ামত করে ফেলামু। মোরল বাড়ি আমি জ্বালাই দিমু। কি রে সুরজ, চিল্লাইতাছিস কেন? কি হইছে? কাল রাইতে আমার মারে খুন করতে চাইছিল। কি করছে এগুলো? কারা খুন করতে চাইছিল? ভাইজান আর বড় ভাইজান আমারে খুন করার প্ল্যান করছিল। আবার জেঠা। তারপর?
তারপর আম্মা রিমার বাড়িতে পলায় যায় আসিল, মামলা তুইলাম করে ছাড়াই নিয়ে আইছে। কাল রাতে সালাম মিজান মুখ বইন থেকে তেলে ছোট আমারে মারতে চাইছিল। কি কইতাছ বুঝতেছি না। না না কিছু না। এইবার আমি সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। ছোট আব্বা তুমি শান্ত হতো, আমি আব্বার জ্যাঠারে জিগাই দেখতেছি। ভালো করে জিগাও, আর যেটার লগে আমরা নাই আমাকে জমির বাঘ বুঝাই দিতে কও। হ্যাঁ আমি একা মরলগিরি করব। ছোট আব্বা চিল্লাচিল্লি করো না তো, মাইসে শুনলে কি কইল? মিয়া ভাই আমার মারে মাইরা ফালাতে চাইছিল, আর তুমি এত মানুষ দিয়া। স্যার কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করে আসছে, শুধু তুই মাথা গরম করিস। মাইরা তো তোরে ফেলামই, তাই ঘটনাটা মানতে আমার কষ্ট হইতেছে। আমি রাজা, নামের রাজা, কামের গোলাম। রাজা মিয়ার বউ মেহেরজান, খুব সুন্দর। আগে এই পাপি মাইয়ার মুখে সুনকালি মাইরা এই গ্রাম থেকে বের করে দাও। মেহেরজানটা আমার লাগবো, আর এই মেহেরজানের জন্যই তো আমার বউ পোলাপাইন হারাইছি। এই গ্রামে আমার সব লুইটা নিয়ে গেছে খালা। এই গ্রামে আমি আর একটা দিনও থাকবো না খালা। চরিত্র খারাপ নারী এক পুরুষের ঘর করে না, বুঝো না? আব্বা, আম্মা, রিমা, আব্বা। কি রে বাবা, কি হয়েছে? আব্বা সাদেকের জমিটা তুই কিনে নিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো মনের আশা পূরণ করছে। তাইলে তো আরো 8% জমি আমগো নিজের হইল। হ্যাঁ, কালকেই জমি দখল নিতে যাব। ওই জমিটা যদি আমরা বাড়ি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আব্বা আপনি যেহেতু কইছেন, তাইলে ওই জমিতেই আমগো বাড়ি হইব। হ্যাঁ আব্বা, তোমার স্বপ্ন আমি পূরণ করব। মোরলরা তো আমাকে বাড়ি ঘর সব দখল করে নিছে, আমাকে তো বাড়ি ঘর এখন কিছু নাই। মোড়লগো কাছ থেকে জমি কিনা ওইখানেই ঘর বানাবো। এখন মোড়লরা বসবো, নিজে গো জমি হারাইলে কেমন লাগে। আমাকে কলিজাতে যে আগুন দিছে, এই একই আগুন তাকে কলিজায় জ্বালাই দেব। আস্তে আস্তে মোরলগো পতন হইতাছে, আমার যে কি খুশি লাগতাছে। বাবা আমরা ধীরে ধীরে আমাকে লক্ষ্যের দিকে আগাই যাইতেছি। আল্লাহ ভরসা। বাবা সাদে, তুমি কই যাইতেছো? জি এই যে আপনার কথা মতো গ্রাম ছেড়ে চলে যেতেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তো বাবা টাকা পয়সা ঠিকঠাক মতো নিছো তো? জি জি মোড়ল সাহেব, একদম 16 লাখ টাকা পুরোটাই নিয়ে নিছি। সাদেক বাবা, টাকার ব্যাগটা মিজানের কাছে দিয়ে দাও। না, আমি আমার টাকার ব্যাগ কাউরে দিব না। সালাম, মিজান টাকার ব্যাগটা নিয়ে আনে। দে টাকার ব্যাগ দে। আমার টাকা। আরেকবার টাকা ছাবি তাহলে কিন্তু জানে মেরে ফেলাম। ওই হারামির বাচ্চা, মোরলগো কাছ থেকে টাকা নিতে আইছস? আরে তোরে তো অনেক আগে মেরা ফেলাইলাম। মারি নাই কা জানোস? ওই ছোট লোকের বাচ্চারে শিক্ষা দেওয়ার লেগা তোরে বাঁচাই রাখছিলাম। এইটা আমার একটা গেম ছিল, গেম। শোন, তুই এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবি, নাহলে তোর এখনই জানে মেরে ফেলাম। সব আমার টাকা, আমার টাকা, আমার টাকা দে আল্লাহ, তুমি আমাকে বিচার করে আল্লাহ। আমার টাকা জমি জমা সব নিয়ে গেছে আল্লাহ, আমার টাকা। আব্বা আপনি করে ডাকছেন? আমি রাখিনি,
ভাইজান ডাকছে। ম্যাডাম করে ডাকছেন কেন? তাড়াতাড়ি বলেন, ডিসিশন নেওয়ার এত সময় নাই। পশ্চিম পাড়া সাদেক মিয়ার জমি রিমার জামাই কিনে নিছে, জানো সবাই? শুনছি। একটু পর ওই জমি দখল নিতে আইব। জাগো জমি তারা দখল নিব, আমগো কি? ওই জমি তো আমাগো। পরের জমি নিজের দাবি করতে আপনাকে শরম করে না? চুপ কর বেয়াদব। এই জমি আমরা কিনে নিছি, তুই জানোস না? রিমা জামাইও কিনছে। বিষয়টা কেমন হয়ে গেল না? একটু পর আমি খেলা দেখাম। আমরা আপনাকে কোনো কামে আর যাবো না। হ্যাঁ, ডিসিশন নিছি, আমরা আর আপনাকে লগে নাই। চল সুরুজ। আমিও আপনার সাথে আর নাই। তোকে কপালে শনি আছে রে, শনি আছে। আলাল, তুই কি করবি? তুমি যা বলবা তাই করব। চল, আমরাই যাবো ওই জমি দখল। এই কেমন করে জমি দখল? চলো আয়। আব্বা, গতকাল সাদেকে যে পশ্চিম পাড়ার জমিটা আসছিল ওটা কিনা ফেলাইছে। হ্যাঁ, খুব ভালো করছো ভাই। তাছাড়া আব্বা ওই জমিতে একটা ঘর করার স্বপ্ন দেখতেছে। জীবন দিয়ে হইলো চাচারের স্বপ্ন পূরণ করবো। জমির কাগজপত্র সব ঠিকঠাক মতো নিছস তো? হ্যাঁ আব্বা, এই যে কাগজপত্র নিছি। এইবার মোরল আমাকে কোনোভাবে আটকে রাখতে পারবো। মোরল গরু অন্যায়ের দিন শেষ। হ্যাঁ, এখন আমাকে সামনে আগায় যাওয়ার পালা। তাহলে আমরা খাড়াই আছি, চলো। চল, আল্লাহ ভরসা। ওটা তো আমগো জমি। জ্যাঠা ওইটা কিনছে। তাইলে তোমরা যাও না কেন? গিয়ে জমি রক্ষা করো। মাস্টার, ডিসিশন কিন্তু এখনই নিয়ে নিব। সরি, বুঝতে পারি নাই। ভাই, মোরলগার দুই একটা জমি কিনলে মোরলের কাজ হয়ে যাইব। বরাবর জেরার কথা আর কোনোদিনও হলো না। তুমি যেভাবে কবা ওইভাবে শুনো। সুরজের মা, হুকুম করো, এখন আমরা কি করব? মোরল আর কিছুই করতে পারবো না, আমি আছি না? তোমার প্রতি আমার সেই ভরসা আছে মা। আমার কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।